ছাত্রলীগ, যুবলীগ, তোমরা শোনো, তোমরা দয়া করে আমারে মাফ করে দে। আমি একজন জুলাই যোদ্ধা, নারায়ণগঞ্জে তোমাদের বিপক্ষে দাঁড়াইছিলাম। কারণ আমি বিপক্ষে দাঁড়াবো না, করবো কি? যে অবস্থা, যে হাল দেখলাম, পুলিশরা গুলি করে মেরে ফেলে, বুকে গুলি করছে, রক্ত টকবক করে পড়ে, তারপর মেরে ভ্যান গাড়িতে ফালিয়ে পেট্রোল দিয়ে জেতা মানুষ মারে ফেলাইছে। অনেক মানুষ বাস্তব পরাণ ছিল, দেখছি। এই দৃশ্য দেখলে কেউ ঘরে বইয়ে থাকতে পারে ভাই? কাউ এখন কথা হইল, সে সময় এই কারেন্ট ছিল, তেল ছিল, এই করোনার সময় শেখ হাসিনা আপায় খুব দেশটা চলাইছে, খুব উন্নয়ন করছে। কারণ তার জন্য মাপ চাই, যে ভুল করছি, ভুল হয়েছে, অন্যায় হয়েছে। কারণ কইতে বাধ্য হইলাম আমি সাব্বির, যে এই বিল অবস্থা দেশের এখন হাল। শেখ হাসিনা কত সুন্দর করছে। এখন বিভিন্ন সেক্টর বাইবে আমি নাম চালাম আপনাদের বিপক্ষে, যে দেশে সেনাবাহিনী কম, পুলিশ প্রশাসন, র্যাব এগুলো খুব কম বাংলাদেশে। তার জন্য আমি সাব্বির জাজ বিপক্ষে নামছি। আর যে মাথায় গুলি করে খনি উড়াইয়ে দেশে পুলিশে রাজ্জাবাড়ি কীভাবে মারলো পুলিশরা, তার জন্য বিপক্ষে নামছি। এর জন্য কিন্তু এই বিল যে বাংলাদেশের অবস্থা হবে তাই আমি বুঝি নাই, তাহলে আমি নামতাম না। আগের সরকারই ভালো ছিল আমি মনে করি। এখন আমার বাবা অসুস্থ, এখন কারেন্ট নাই। অনেকেরই বাবা অসুস্থ আছে, আছে যে কারেন্ট লাগে, এই গরমে হাঁটা করেও তো মারা যেতে পারে। এমনিও হার্টের সমস্যা, বিভিন্ন রোগ মানুষের শরীরে আছে। তারপরে এই যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, এগুলো সব বন্ধ করতে আছে, বন্ধ হয়ে যেতে চাইবো মানে। তারপরে এই যে এখন 7টার সময় বন্ধ, ফুল যাই কেউ মানে রাত্রির 12টা-1টার তামের দোকানপাট খোলা ছিল, এখন 7টা তামের। ব্যবসা খুব রমডমাডম হইতে আছে। তার জন্য কইলাম ভাই মাফ করে দাও, শেখ হাসিনা আপায় আও। আমি সাব্বির অবশ্যই পক্ষে নামব। তিনি যদি আয়, তার রায় হয়েছে শুনলাম ফাঁসি। এই ফাঁসি থাকবে না বাংলাদেশে। অনেক রাজনীতিবিদ পার হয়ে গেছে, তাদের ফাঁসি হয় নাই, আপনারও হবে না ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। 29 সালের শেষ দিক দিয়ে শেখ হাসিনা আসতে পারে বাংলাদেশে, মানে ক্ষমতা পেতে পারে। আর যাইয়া কোরবানির পর শেখ হাসিনা আপায় আসতে পারে, আমার মনে হয়। আসুক, আমরা আসি, আওয়ামী লীগের পক্ষে হইয়া লড়বো এবার ইনশাল্লাহ। আল্লাহু আকবার।